ফুল, ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই ফুলটার অ্যাকচুয়াল নামটা আমি ভুলে গেছি। কিন্তু দেখতে অনেক হ্যাঁ, সুন্দর ফুলটা, অনেক সুন্দর। আমি একটা চারা নিব এটার, হ্যাঁ আমাকে একটা চারা দিবেন। আচ্ছা, অনেক সুন্দর ফুল। এই পাকা আমটা যদি তুই পারতে পারস, এই আমটা তোর, দেখি পারতে পারস কিনা। আরো আরো উঁচুতে। দেখছি এটা যাইতো না কাঁচাটাই যাইতো। কাঁচা আম না, পাকা আম পার। লালা দাও না আমরা হ্যাঁ, বললাম যে দাদার কথা কেউ শুনেন নাই। দেখেন এই গাছে অনেক গোলাপ যে ফুটছিল কত। মরে গেছে। পুরি আল্লাহ। অনেক সুন্দর ফুল। ফুলটা দেখতে সুন্দর। তোমার মতো তারপরে ফটো কাভার মতো ফুলগুলা। ভাবির মতো সুন্দর। ওই জবাটা তো, হ্যাঁ ওইটা আরো বেশি সুন্দর। ওইগুলির একটা ইয়ে কি একদিনের বেশি থাকে না এর কিন্তু ফোটে, প্রতিদিনই ফোটে এই আলাম একটা জিনিস দেখা যাইতেছে বলি গাটাকে ঠিক দেখেন ফুলগুলো কি সুন্দর। আমরা আম দেশে ওঠো তুলে আম গাছ তুলে জান আমি রেনা ডাক এদিকে দাঁড়াতে গতকালকে আমার বাসায় কিছু গেস্ট ছিল, আমার বোনের বান্ধবী এবং দুই বোন, তারা এসেছিল। অনেক রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, গল্প গুজব করলো, আম পাড়লো, গাছ থেকে কুমড়োর ডোগা পেরে নিয়ে গেলো এবং কেটে নিয়ে গেলো। আমি আম টক রান্না করলাম, মুড়ি ঘন্ট, খাসির মাংস, ডাল, করলা ভাজি, কচু, চিংড়ি কচু, এটা ভাজা বলে বা চচ্চড়ি বলে। আম টকটা আমি সরিষা বাটা দিয়ে করছি, মাছটি ভেজে সরিষার সম্বার দিয়ে কাঁচামরিচ ফোড়ন দিয়ে একটু নেড়ে জল দিয়ে তারপর মাছ দিয়ে দিলাম এবং সরিষা বাটা দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে ফেললাম। এই মাছটা খেতে খুবই ভালো হয়। রান্না করছি কচু চিংড়ি, এটা ভাজি। চিংড়ি মাছে কচুতে যে ধরনের মশলা দেয়, পেঁয়াজ রসুন জিরা আদা কষিয়ে কচু দিয়ে নেড়ে একবারে ভাজি চিংড়ি মাছ দিয়ে করে নিয়ে এবং সর্বশেষ বিলাতি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। হয়ে গেল কচু চিংড়ি। রান্না করলাম মুড়ি ঘন্ট, বড় একটা কাতল মাছের মুড়ি ঘন্ট। মাছের মাথাটা ভেজে নেব ভালো করে, লাল করে ক্রমান্বয়ে ভেজে নেব। আলু এবং চিনি গুঁড়া চাল, পলার চাল যেটাকে বলে সেটা। পাশে আবার মাংস, খাসির মাংস প্রেসার কুকারে বসিয়ে দিলাম। খাসির মাংসে যা যা মশলা দিতে হয়, সাধারণত মাংস আমরা যেভাবে রান্না করি সব মশলা ম্যারিনেশন করে বসিয়ে দেব। খাসির মাংস আগে মাথাটা আমি ভেজে নিচ্ছি। দিনটা খুব ভালো কেটেছিল ওই দিন। যারা যারা গেস্ট ছিল অনেক গল্প গুজব হলো, খাওয়া দাওয়া করে তারা অনেকক্ষণ ছিল, সন্ধ্যার আগে চলে গেছে বাসায়। বিভিন্ন ধরনের রেসিপি রান্না করেছিলাম ওই দিন। মাছের মাথাটি ভেজে নামিয়ে ফেললাম। এখন আলু ভেজে নেব লাল করে হলুদ লবণ দিয়ে, আলু ভাজিও নামিয়ে ফেলবো। ভেজে নেব চিনি গুঁড়া চালটা ভেজে নামিয়ে ফেলবো। আমার মুড়ি ঘন্টের রেসিপি অনেক পেজে দেওয়া আছে। মাংসটা আমি সম্পূর্ণ যা যা মশলা লাগে খাসির মাংসে সব কিছু দিয়ে টক দই দিয়ে মেখে 1 ঘন্টা মিনিমাম মেখে রেখে ঢেকে দিব, তারপর রান্না করব। ঢেকে রাখবো 1 ঘন্টা, তারপর 1 ঘন্টা পর মাংসটা রান্না করব। টক দই মিশিয়ে দিলাম। খাসির মাংস কী কী মশলা দিয়েছি বললাম না, কারণ সবাই মাংস রান্না করতে পারে। যা যা মাংসে যা যা মশলা দেওয়া দরকার তাই দিলাম। মুড়ি ঘন্টটাই পাশে বসিয়ে দিলাম। মাথা ভাজা, আলু ভাজা, চাল ভাজা হয়ে গেছে। জিরা ফোড়ন, তেজপাতা, তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। জিরা আদা ধনিয়া জিরা বাটা, মরিচ বাটা মশলা করছি। ভালো করে মশলা কষিয়ে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে এখন ভাজা মাথা, চাল এবং আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে গরম জল দিয়ে দিব। মুড়ি ঘন্টা এবং নামানোর আগে দিয়ে দিব সামান্য একটু চিনি আর ঘি। সামান্য একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়, খেতেও খুব ভালো লাগে। সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। এই পাশে মাংসটা আমি বসিয়ে দেব। দিয়ে দিলাম তেল, অল্প সামান্য পরিমাণ তেল। মাংসের মধ্যে আগে সব কিছু মেখে নিয়েছি, আর আলগা কোনো মশলা দেবো না।
মাংসটা এইভাবে মুড়ি ঘন্টার পাশাপাশি মাংসটা এইভাবে কষিয়ে নামিয়ে ফেলবো। মুড়ি ঘন্ট ফুটে উঠেছে। প্রেসার কুকারে মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না। আমি মাংস কষাতে কষাতে মাংস প্রেসার কুকারে মিনিমাম 80% সিদ্ধ করে ফেলবো। তারপর সামান্য গরম জল দিয়ে সর্বশেষ একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো খাসির মাংস। মুড়িঘণ্ট আমার হয়ে এসেছে। মুড়িঘণ্ট এখন মিশিয়ে দেবো 1 চামচ ঘি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি, কাঁচামরিচ এবং চিনি। হয়ে গেল আমার মুড়িঘণ্ট। বড় একটা কাতলা মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। গেস্টদের জন্য অনেক রান্না হয়েছিল ওই দিন। খেতে খাওয়া শেষ ওদের, প্রায় গল্প করছে খাওয়ার টেবিলেই। খাওয়া দাওয়া অনেকেরই শেষ, গল্প করছে প্রত্যেকে বসে। আবার আসবো তোমাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাই।